নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 10:30 মানেই নিউজ টপ 9। নিউজ টপ 9-এর শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর আপনাদের দিতেই হবে, তার কারণ এখনও পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজকোটের একটি গেমিং জোনে আগুন ধরে যায়। আগুনের জেরে অস্থায়ী কাঠামো পুরোপুরি ভেঙে পড়ে, ফলে ঘটনাস্থলে গিয়ে যথেষ্টই বেগ পেতে হয় দমকল কর্মীদের। মৃত 24 জনের মধ্যে 12 জন শিশু আছে বলে জানা গিয়েছে। অস্থায়ী কাঠামোর নিচে আরও অনেকের আটক থাকার আশঙ্কা। এসির শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। স্থানীয় প্রশাসনকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। আমার সঙ্গে আমার সহকর্মী নিরু রয়েছেন এই মুহূর্তে। নিরু, জানতে চাইবো লেটেস্ট আপডেট কি, এই মুহূর্তে পরিস্থিতি কি? সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে, আমি আপনাকে জানিয়ে দিই, এখন ডেথ টোল বেড়ে 25 হয়ে গেছে, তার মধ্যে 12টি শিশু রয়েছে। এই মাত্র একটা এসআইটি টিমের, স্পেশাল ইনভেস্টিগেশন টিমের গঠন করা হয়েছে। যেই টিমটা এখন রাজকোটে বেরোবে। এই কেসটা আইপিএস সুভাষ ত্রিবেদী অধীনে এই এসআইটি টিমের গঠন করা হয়েছে। আর 5 জনের কর্মকর্তা এর মধ্যে টিমের মধ্যে রয়েছে। আর এই মাত্র এই টিমটা এখন এখান থেকে গান্ধীনগর থেকে রাজকোটের জন্য রওনা হচ্ছে। তার সঙ্গে আমি আপনাকে জানিয়ে দিই, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘিও গান্ধীনগর থেকে বেরিয়ে গেছেন রাজকোটের জন্য। দেরি রাত্রিরে সেখানে পৌঁছাবেন তিনি। আর তার সঙ্গে ওখানে সিনিয়র পুলিশ অফিসারদের সঙ্গে আর তার সঙ্গেই লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একটা মিটিং করা হবে। সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা এখন রয়েছে এই পুরোটি কেসে, সেটা হচ্ছে পুরো সমস্ত রাজ্যের মধ্যে যত গেমিং জোন আছে, যেটা উইদাউট ভ্যালিড এনওসি পরিচালনা হচ্ছে, সমস্ত গেমিং জোনকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের ডিজিপি তরফ থেকে। তার সঙ্গে আমি পুরো আপডেটটা আপনাকে দিয়ে দিই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, দ্রৌপদী মুর্মু এরা সবাই টুইট করে জানিয়েছেন আর দুঃখ ব্যক্ত করেছেন। আর এইটা খুব একটি বড় ঘটনাটি হচ্ছে, যেটা নিয়ে প্রশাসনের তরফ থেকে ইনস্ট্যান্ট সব অ্যাকশন নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত যেটা ইলিগাল স্ট্রাকচার যেটা গেমিং জোনে ছিল, সেখান থেকে আগুনটা পুরোপুরি ভাবে নিভে গেছে, কিন্তু এখনো বডি ভেতরে রয়েছে কিনা সেটা ফায়ার ব্রিগেডের টিম আর লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এখনো ইনভেস্টিগেশন করছে। যত বডিজ পাওয়া হয়েছে সব বডিজকে ওখানে লোকাল একটা হসপিটালে দেওয়া হয়েছে। স্পেশাল এখান থেকে হেলথের একটা টিম আহমেদাবাদ থেকে এই মাত্র বেরিয়েছে রাজকোটের জন্য। ওখানে গিয়ে সব বডিজের। ধন্যবাদ নিরু। কথা বলছিলাম আমার সহকর্মী নিরু জিঞ্জুওয়াদিয়ার সঙ্গে। এখনো পর্যন্ত এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।